দেশটা কত বড় মগের মূল্য হয়ে গেছে দেখুন। এই সরকারের কাছে বিএনপি তো নিরাপদ নাই। বিএনপি তো মামলা হামলা বিভিন্ন ভয়ভীতি আছে, এমনকি নিজের দলের যে এমপি, সেই এমপি পর্যন্ত নিরাপদ না। একটা মাফিয়া স্টেটে বড় মাফিয়ারা ছোট মাফিয়াকে কিভাবে লুটপাট করে, কিভাবে চাপ দেয়, সেটা কিন্তু এই ঘটনায় প্রমাণিত। এবং আমরা কিন্তু অনেক কিছুই জানি না, ভিতরে ভিতরে অনেক কিছুই ঘটে। এবং আরেকটা বিষয় হলো, এই অবৈধভাবে হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে প্রশাসন, পুলিশ, র্যাব এদেরকে এমন ভাবে ক্ষমতায়িত করেছে যে সাধারণ যারা রাজনীতিবিদ, তারা দুর্নীতিবাজ হোক, যাই হোক, বা আওয়ামী লীগের রাজনীতিবিদ হোক না কেন, তাদের থেকে প্রশাসনের এবং যাদের ব্যক্তিগত লিঙ্ক আছে তাদের পাওয়ার যে কত বেশি সেটা আবারও প্রমাণিত। আমি এখানে দেখব যে একজন পুলিশ প্রধান, তার পাওয়ার হচ্ছে সকল মন্ত্রীর চেয়ে বেশি, এবং একজন প্রধানমন্ত্রীর পুত্রের বন্ধু, তার পাওয়ার হচ্ছে অন্য সবার চেয়ে বেশি। এখানে কালের কণ্ঠের একটি খবর, এমপি শফিকুরের অভিযোগ জোর করে সিটিজেন টিভির শেয়ার কেড়ে নেন বেনজির। আমরা দেখেছি যে বেনজিরের সম্পত্তি যেসব লিস্ট আছে সেখানে সিটিজেন টিভির নামে একটা টিভি আছে, সেই টিভিতে বেনজিরের দুই মেয়ের মালিকানা আছে 15% এবং 15% করে দুই মেয়ের মালিকানা আছে। তো সেই সিটিজেন টিভির এই কাহিনী, তিনি বলেন যে সিটিজেন টিভির চেয়ারম্যান এবং এমপি শফিকুর রহমানকে গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে শেয়ার লিখে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার শফিকুর রহমান লিখিত বক্তব্যে একটি গণমাধ্যমের কাছে এমন অভিযোগ করেন মোহাম্মদ শফিকুর রহমান চাঁদপুর 4 আসনের এমপি এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি। 2017 সালের এপ্রিল মাসে সরকারের অনুমোদন পায় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সিটিজেন টিভি, তবে এখনো টেলিভিশনটি সম্প্রচারে আসেনি। শফিকুর রহমান বলেন যে আমি সিটিজেন টিভির মালিক, প্রথম দিকে আমার কোনো শেয়ার হোল্ডার ছিল না, একা চালু করার মতো টাকাও আমার কাছে ছিল না। আমার এক দূর সম্পর্কের আত্মীয় রুট গ্রুপের মালিক রাজ্জাকুল হোসেন টুটুল অনুরোধ করেন যে তাকে সঙ্গে নিলে অন এয়ারে আসার জন্য বাসা ভাড়া, অফিস স্টাফ সহ 30-40 লাখ টাকা যা খরচ হয় তা তিনি করবেন। আমি তার প্রস্তাবে রাজি হই এবং তাকে সঙ্গে নিয়ে নেই। তবে আজকাল করে করে বছর চলে যায়, এরই মধ্যে সরকারের অন্যান্য জনমোদন দরকার, তা আমি চালু করে ফেলি। তিনি বলেন হঠাৎ এক রাত 12:30 থেকে 1টার মধ্যে এক যুবক আমার বনানীর বাড়িতে আসেন। সিটিজেন টিভি স্পোর্টস শুরুর কথা বলে আমাকে তুলে নিয়ে ওয়েস্টিন হোটেলের নিচতলায় বেনজিরের কাছে নিয়ে যান। বেনজির টুটুল ছাড়াও অচেনা চেহারার আরো 2 জন সেখানে উপস্থিত ছিলেন, যাদের দেখে মনে হয়েছিল তাদের কাছে অস্ত্র আছে। শফিকুর আরো বলেন যে বেনজির একটা হলুদ কাগজ আমার হাতে দিয়ে স্বাক্ষর করতে বলেন। আমি কাগজের লেখা পড়তে শুরু করলে বেনজির বাধা দিয়ে বলেন যে সিটিজেন টিভি হবে স্পোর্টস ওরিয়েন্টেড। অচেনা দুজনকে দেখিয়ে বলেন যে এরা স্পোর্টসের লোক, তাদের সঙ্গে একটা চুক্তিতে আসতে হবে। এই কাগজ সেই চুক্তিপত্র। এক পর্যায়ে তারা ধমকের সুরে কথা বলেন এবং রাত 2টার দিকে আমি স্বাক্ষর করতে বাধ্য হই। লিখিত বক্তব্যে শফিকুর রহমান বলেন যে টেলিভিশন চালুর বিষয়ে টুটুলকে বারবার টাকা দিয়ে তিনি বলেন যে বেনজির সব করে দিবেন, তার কাছে কিছু নেই। তখন আমি আর যে এসসিতে গিয়ে সিটিজেন টিভি এভাবে পাই যে আমার নামে 30%, বেনজিরের 2 মেয়ের নামে 15 করে 30%, টুটুলের নামে 15%, আর নাফিস শারাফাতের নামে 25% শেয়ার। এই অবস্থায় 4 থেকে 5 বছর চলে গিয়েছে, আমি কিছুই করতে পারছি না। ওরাও আইন অনুযায়ী আমাকে বাদ দিয়ে চালু করতে পারেনি, তাগাদা দিলে তারা নানা অজুহাত দেখায়। অনুমোদনে 7 বছর পরেও এখনো সম্প্রচারে আসেনি সিটিজেন টিভি। তবে এই টিভি চ্যানেলের নামে 2021 সালে এক্সিম ব্যাংকে একটা শর্ট নোটিশে ডিপোজিট অ্যাকাউন্ট খোলা হয়, সেখানে এই চ্যানেলের রেজিস্ট্রেশন দেখানো হয় 17-18 সাল, আর টিভি চ্যানেলের চেয়ারম্যান হিসেবে দেখানো হয় এই মোহাম্মদ শফিকুর রহমান এমপিকে চাঁদপুর 2 আসনের। উনি আবার প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। আর পরিচালক হিসাবে রয়েছে বেনজিরের বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির আর ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির। সিটিজেন টিভি অনুমোদনের অন্যতম শর্ত ছিল 1 বছরের মধ্যে সম্প্রচার আসতে হবে। পূর্ণাঙ্গ সম্প্রচার যাওয়ার আগে, পূর্ণাঙ্গ সম্প্রচারে যাওয়ার পর 2 বছর পার না হওয়া পর্যন্ত কোনো ধরনের শেয়ার হস্তান্তর করা যাবে না, কিন্তু এগুলো কিছুই মানা হয়নি। এবং এই শফিকুর রহমান আরো বলেন যে মাস্তানি করে আমার কাছ থেকে জোর করে লিখে নিয়েছে এবং কোনো টাকা পয়সা ছাড়াই, কিন্তু কোনো টাকা পয়সা ছাড়াই। এগুলো তো হচ্ছে। আপনাদের মনে আছে যে ইসলামী ব্যাংকের যে মালিক পক্ষ, ইসলামী ব্যাংকের যে পরিচালক, তাদেরকে জামাত ইসলাম ঘরানার অভিযোগ তুলে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর লোক দিয়ে ডেকে নিয়ে এই 17 সালেই রাতের অন্ধকারে ডেকে নিয়ে জোর করে ইসলামী ব্যাংকটা লিখে নেওয়া হলো বন্দুকের মুখে। তারপর শাহাবুদ্দিন চুপ্পুকে পরিচালক বানিয়ে এসালাম ইসলামী ব্যাংকটাকে লুটে পুটে নিল, শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হয়ে গেল। এগুলো তো আমরা চোখের সামনে দেখেছি। এরকম হাজার হাজার ঘটনা আছে যেগুলো আমরা চোখের সামনে দেখিনি। আজকে শফিকুর রহমান
তিনি এটা প্রকাশ করলেন। প্রকাশ না করলে তো আমরা জানতেও পারতাম না যে শফিকুর রহমান তিনি একজন এমপি না থাকলেও তিনি কিন্তু তখন প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, একজন সিনিয়র সাংবাদিক। এবং তারপর তিনি 18 সালে এমপি হয়েছেন, আবার এই এই 7ই জানুয়ারি যে দাবি নির্বাচন সেখানেও এমপি হয়েছেন। তার মতো একজন পাওয়ারফুল লোক, তিনিও ছিলেন বেনজিরের কাছে অসহায়। এই বেনজির, এই নাফিজরা এরকম করতেন। আমি নাফিস শারাফত জানি ব্যাংক খাওয়ার ধারাবাদ, একটা কার্টুনে কে ছিল, কিশোর আর মোস্তাক। মোস্তাককে তো আমরা কুমির চাষি জানতাম, মোস্তাকের কুমিরের ফার্মটা পরে সাকিব কিনে নিয়েছিল, সাকিব সহ আরো কারা কারা, পরে আবার এটা কিভাবে হাতছাড়া হয়ে গেল, এই মোস্তাক তো নাই। এই কারণে মোস্তাককে আর এই কিশোরকে বাসা থেকে র্যাব তুলে নিয়ে যায়। র্যাব তুলে নিয়ে যাওয়ার পরে তাদেরকে যে অত্যাচার করা হয়, যে নির্যাতন করা হয়, এবং কিশোর বলল যে মোস্তাক অত্যাচার সহ্য করতে না পেরে তিনি তার প্যান্টের ভিতর পায়খানা করে দেন। সেই পায়খানা সহই ওই পায়খানা ওই আন্ডারওয়্যারের ভিতর শুকায়। তারপর এক সময় মোস্তাক মারা যান এবং কিশোরের সমস্ত পাটা ভেঙে দেওয়া হয়, কিশোরের কান থেকে পুঁজ পড়তো। এবং আমরা জানি যে শুধু মোস্তাক মারা যাওয়ার কারণে কিন্তু কিশোরকে জামিন দেওয়া হয়। এবং এই সব কাজগুলো কিন্তু করেছে এই বেনজির, এই চৌধুরী নাফিস শারাফত। বেনজির র্যাবের প্রধান, নাফিস শারাফত সজীবদের জয়ের বন্ধু। দেখুন দেশটা কত বড় মগের মূল্য। এই যে ঘটনাগুলো ঘটেছে শেখ হাসিনা জানতো না। এই ঘটনা তখন সমস্ত পত্রিকায়, সমস্ত বাংলাদেশে চাউর হয়ে গিয়েছিল এবং খালেদ মহিউদ্দিন পর্যন্ত টকশোতে আসিফ নজরুল এবং হাসানুল্লাহ কিনুকে এনে টকশো করেছে, সব জায়গায় আলোড়ন হয়েছে। এবং তারপরে প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত করে এই কিশোরকে জামিন দিতে বাধ্য হয়। প্রধানমন্ত্রী কি একবারও বলেছে যে এই কাজটা কে করলো, অনুসন্ধান করো? ডিজিটাল নিরাপত্তা নিয়ে তখন যাকে না তাকেই মামলা দিচ্ছে, ধরে নিচ্ছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, এমন ভাবে মারতেছে, মানে মগের মূল্য করেছে। এই বেনজির এটা করেছে এবং চৌধুরী নাফিস শারাফত এই বেনজিরকে দিয়ে করিয়েছে, কারণ একটা কার্টুন লিখেছে তার বিরুদ্ধে। কার্টুন লেখার কারণ যে ফার্মার্স ব্যাংকটা এটা মহিউদ্দিন খান আলমগীর লুটপাট করেছিল এবং মহিউদ্দিন খান আলমগীর তাকে বলে মখা আলমগীর, এই মখা আলমগীর লুটপাট করেছে। তখন কিন্তু এই চৌধুরী নাফিস শারাফত কিন্তু বোর্ডে ছিল। তারপরে এই মখাকে বাদ দিয়ে নাফিস শারাফতকে চেয়ারম্যান বানানো হলো। তারপর কিন্তু লুটপাট বন্ধনে লুটপাট চলতেই ছিল। এখন আবার সেটাকে এই নাফিস শারাফতকে বাদ দিয়ে এখন শেখ হাসিনা টনক রয়েছে। এখন নাফিস শারাফতকে বাদ দিয়ে এখন এক্সিম ব্যাংকের যে দর্জি নজরুলের এক্সিম ব্যাংকের সঙ্গে এটা মার্জার করবে, প্রসেস চলতেছে। এখন পদ্মা ব্যাংক বলে কোনো ব্যাংক থাকবে না। এত কিছু করলো, তখন তাদের কেন থামানো হলো না? এখন এখন দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ। এই বেনজির যতগুলো অন্যায় করেছে তার সামান্য কিছু আমরা জানি, কিন্তু এগুলো যথেষ্ট না যে তাকে সরাতে। এই চৌধুরী নাফিস শারাফত দিনের পর দিন একটা পেট মোটাওয়ালা লোক, তার এমন কি ক্ষমতা? কি কাজে লাগবে এরা শেখ হাসিনার? শেখ হাসিনার অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বেনজির হয়তো গুম খুন করেছে, কিন্তু নাফিস শারাফত কি করেছে? ও শুধু লুটপাট করা ছাড়া কিছুই করতে পারেনি। সুতরাং দেশটা কত বড় মগের মূল্য দেখেন। এখানে একটা দলের একটা এমপি পর্যন্ত নিরাপদ না, যে তাকে বিনা পয়সায় জোর করে ডেকে নিয়ে বন্দুকের মুখে বলে যে সই কর। সে কিছুই করতে পারে না, সে চুপ করেছিল এতদিন সে চুপ করেছিল। এত বছর পরে সে মুখ খুললো। সে এতদিন ভয়ে মুখ খুলেনি, একটা সরকারি দলের এমপি পরপর 2বার। তাহলে আপনার আমার অবস্থা কি বলেন? আপনার আমার অবস্থা কি? এই যে বিদেশে আছি বলে অনেক কথা বলি, দেশে থাকলে হয়তো বলতে পারতাম না, হয়তো বা একটা কিছু হয়ে যেত। যাই হোক, বিদেশে আছি, ভালো আছি, নিরাপদ জায়গায় আছি, এটাও আল্লাহ পাকের একটা আশীর্বাদ, একটা রহমত। তো দেশটাই এরকম একটা দেশটা মগের মূল্য আর কি। এই দেশের পরিবর্তন দরকার, এই দেশের বিশাল পরিবর্তন দরকার। আওয়ামী লীগ বিএনপি যেই ক্ষমতায় আসুক, এই ধরনের কাজ যেন না হয়। একটা লোক বন্দুকের নলের মুখে তার কাছ থেকে টিভির মালিকানা নিয়ে যাবে, বন্দুকের নলের মুখে ব্যাংক নিয়ে যাবে, বন্দুকের নলের মুখে সম্পত্তি নিয়ে যাবে, এই ধরনের বাংলাদেশ আমরা দেখতে চাই না। ভালো থাকবেন, ধন্যবাদ।